2014-16 পর আবারও সেই চেনা প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইউসিএল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো বার্সেলোনা। এই ইউসিএল কোয়ার্টার ফাইনালের অলরেডি কয়েকদিন চলে গেছে, কিন্তু আমার মতো যারা বার্সেলোনা ফ্যান আছে তারা কিন্তু এই ইউসিএল কোয়ার্টার ফাইনালে থেকে নকড আউট হওয়ার ফ্রাস্ট্রেশন কিন্তু এখনো বাইরে হতে পারে নাই, যেই কারণে আসলে কিছু কথা না বললেই না। বার্সেলোনাকে নক আউট করার পিছনে অ্যাথলেটিকোর যে কয়েকটা প্লেয়ার বেশি কন্ট্রিবিউট করছে তাদের নামগুলো ধরে যদি আগাই, অবশ্যই ফার্স্ট লেগে ম্যাজিক্যাল ফ্রি কিকে গোল করে আর অ্যাথলেটিকো মাদ্রিদকে লিড এনে দেওয়া হুলিয়ান আলভারেজ, এবং দুই লেগেই গোলবারের সামনে দানব হয়ে দাঁড়ানো হুয়ান মুসো, কিংবা সেকেন্ড লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে আবারও লিড এনে দেওয়া লোকমাল, কিংবা দুই লেগেই বার্সেলোনার কফিনের শেষ পেরেক মারা সরলো। এই চারটা প্লেয়ারই কিন্তু ডিয়েগো সিমিওনের এই লাস্ট দুই সিজনের সাইনিং। এই লাস্ট দুই সিজনে এই চার সাইনিং কিভাবে বার্সেলোনাকে নক আউট করতে হেল্প করছে, কারণ হচ্ছে এই চারটা প্লেয়ার কিন্তু ডিয়েগো সিমিওনের যে কোচিং ফিলোসফি, তার যে প্লেয়িং স্টাইল, সেই প্লেয়িং স্টাইলটা কিন্তু ভালোভাবে কমপ্লিমেন্ট করে। কিভাবে কমপ্লিমেন্ট করে, মানে সিমিওনের স্টাইলটা নিয়ে যদি বলি, সিমিওনে হচ্ছে গিয়া তার টিমে অ্যাটাকিং ট্যালেন্ট থাকার পরেও তাদেরকে দিয়ে ডিফেন্সিভ ফুটবল খেলায় এবং অনেক খাটায় খেলায়। এর মধ্যে আলভারেজ হচ্ছে একজন ভালো ফিনিশার, একজন ভার্সেটাইল ফরওয়ার্ড, বাট সে কিন্তু প্রেসিং বলি, ট্র্যাক ব্যাক বলি কিন্তু ভালো ওয়ার্ক রেট দিতে পারে। কিন্তু আলভারেজ একটা সমস্যা হচ্ছে সে কিন্তু ডি বক্সে এরিয়াল এবং ফিজিক্যাল থ্রেট দেয় না, যেটা দেয় সরলদ। তো সরলদকে আনার মাধ্যমে আলভারেজের যে ল্যাকিংসটা ছিল সেটা কিন্তু সিমিওনে কভার করতে পারতেছে। আবার লোকমানের কথা যদি বলি, লোকমান এই সিজনের মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আসছে। সে হচ্ছে একজন ফাস্ট এবং ফিজিক্যাল ড্রিবলার, প্লাস যার কিনা ফিনিশিংটাও ভালো। সিমিওনে যে স্টাইলে ফুটবল খেলায়, যাকে সেই স্টাইলে লোকমান খুব ভালোভাবে ফিট করে তার ওয়ার্ক রেট এবং ফিজিক্যালিটির জন্য, এবং তার যেই ড্রিবলিং এবং ফিনিশিং এবিলিটি আছে সেটা কিন্তু সেই হিসেবে বোনাস। মুসোর কথা যদি বলি, মুসোকে কিন্তু আনা হয়েছিল এটিএম এর ফার্স্ট কিপার ওবলাকের রিপ্লেসমেন্ট হিসেবে, ব্যাকআপ হিসেবে। সেই ওবলাক ইনজুরিতে পড়ার পর কিন্তু মুসো অনেক ভালো সার্ভিস দিচ্ছে, এবং বার্সেলোনার সাথে এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদের যে লাস্ট 5 বার দেখা হয়েছে, 5টা ম্যাচে কিন্তু মুসো সুপার পারফরমেন্স দিচ্ছে। এবং ইউসিএল প্লাস কোপা দেল রেতে বার্সেলোনা এটিএম এর কাছ থেকে বাদ পড়ার অন্যতম বড় রিজন ছিল এই মুসোর পারফরমেন্স। সো এই চারটা প্লেয়ার কিন্তু সিমিওনের স্টাইলটাকে কমপ্লিমেন্ট করে, সিমিওনের ট্যাকটিক্সের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফিল আপ করে বার্সেলোনাকে নক আউট করতে হেল্প করছে। বা ওই পাশে অন্যদিকে ফ্লিকের বার্সেলোনা আসলে কি করছে, তাদের কি মানে বার্সেলোনা যে ট্রান্সফার পলিসি ছিল এই লাস্ট দুই সিজনে যে সাইনিংগুলো হয়েছে, সেই সাইনিংগুলো কি ফ্লিকের যে স্টাইলের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কি সাইনিংগুলো হয়েছিল? একটু চেক যদি দেই, ফ্লিক কি ফুটবল খেলায়? ফ্লিক খেলাইতেছে হাই ইন্টেন্সিটির হার্ড প্রেসিং এবং কাউন্টার প্রেসিং বেসড ফুটবল, যেখানে প্লেয়াররা কন্টিনিউয়াস বেসিসে হার্ড প্রেসিং করবে এবং বল লুজ করলে কাউন্টার প্রেস করবে, এবং তারা খেলবে এই হার্ড প্রেসিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য হাইলাইন বেসড ডিফেন্সিভ, হাইলাইনের ডিফেন্সে খেলবে। এই হাইলাইন ডিফেন্সিভ ফুটবল খেলতে হইলে তাদের যেই ডিফেন্ডাররা আছে তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনটা অনেক ভালো হইতে হবে, এবং তাদেরকে কন্টিনিউয়াস বেসিসে অফসাইড ট্র্যাপে ফেলতে হবে। ফ্লিকে ফার্স্ট সিজনে বার্সেলোনা কিন্তু সেম কাজটাই করছিল, বাট এই সিজনে কি হয়েছে? এই সিজনে হয়েছে কি, তাদের এক্সপিরিয়েন্স যে ডিফেন্ডার ছিল ইনিগো মার্টিনেজ চলে গেছে। ইনিগো মার্টিনেজে চলে যাওয়ার পরে বার্সেলোনার হাইলাইন ডিফেন্স লাস্ট সিজনে যেভাবে পারফরমেন্স করছে সেই রকম পারফরমেন্স কিন্তু এই সিজনে করতে পারে নাই, কারণ হাইলাইন ডিফেন্সটাকে সাকসেসফুল করতে হইলে ডিফেন্ডারকে একই সাথে ফাস্ট হইতে হয় এবং অনেক এক্সপিরিয়েন্সড হইতে হয়। বার্সেলোনার ব্যাকলাইনে এরকম কোনো এক্সপিরিয়েন্সড কেউ ছিল না, এবং নতুন করে কোনো ফাস্ট ডিফেন্ডারকেও কিন্তু রিক্রুট করা হয় নাই। হ্যাঁ, ক্যান্সেলোকে রিক্রুট করা হয়েছে, বাট এই ক্যান্সেলো কি ছিল? ক্যান্সেলো হচ্ছে গিয়ে অ্যাটাকিং মাইন্ডেড একজন ফুল ব্যাক, যে কিনা লেফট টাচ লাইন ধরে বার্সেলোনার যে ক্রিয়েটিভিটি দরকার ছিল সেটা সে প্রোভাইড করছে, বাট ডিফেন্সে কিন্তু সে কোনো ভ্যালু অ্যাড করে নাই। এই সিজনে বার্সেলোনার বেস্ট সাইনিং ছিল জোয়ান গার্সিয়া, এবং অবশ্যই জোয়ান গার্সিয়ার ইনক্লুশনে বার্সেলোনা কিন্তু অনেকগুলো শিওর গোল কনসিড করা থেকে বেঁচে গেছে। এই একটা সাইনিং বলা যায় যে ফ্লিকের যে রিকোয়ারমেন্ট ছিল হাইলাইন ডিফেন্স
হাই ইন্টেন্সিটি ফুটবল খেলানোর জন্য যেই ব্যাকআপ দরকার তার ব্যাক লাইনে অথবা গোল বারে, সেটা জোয়ান গার্সিয়া দিছে। বাট জোয়ান গার্সিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য ডিফেন্স লাইনে কিন্তু এরকম কাউকে রিক্রুট করা হয় না যে কিনা হাই লাইন ডিফেন্সকে ইফেক্টিভ করতে পারে। এবং একই সাথে মেনশন করতে হয় যে ফ্লিক যেই ইন্টেন্সিটিতে ফুটবল খেলায়, এই ইন্টেন্সিটি ফুটবল খেলালে কিন্তু প্লেয়াররা ইনজুরিতে পড়বে বেশি, তারা ফ্যাটিগ ইস্যুর কারণে কিন্তু সেই লেভেলে আউটপুট সবসময় দিতে পারবে না। এই সিজনের শেষ দিকে এসে কিন্তু এই সিনিয়রটা এবং স্পেশালি অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে এই সেগমেন্টে কিন্তু এই জিনিসটা স্পষ্টভাবে দেখা গেছে যে বার্সেলোনার প্লেয়াররা টায়ার্ড ছিল। একটা হইতে পারে যে ফ্লিক যে স্টাইলে ফুটবল খেলায় সেই স্টাইলে ফুটবল খেলতে গিয়ে সিজনের শেষ দিকে এই ফ্যাটিকটা খুবই নর্মাল একটা ইস্যু। বাট এখানে আর একটা ম্যাটার আছে, বার্সেলোনা কিন্তু অলরেডি লিগটা কনফার্ম করে ফেলছে বলা যায়। এই যেই উইকে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরা নকআউট হলো, সেই উইকে কিন্তু লা লিগায় রিয়াল মাদ্রিদ ড্র করে বার্সেলোনাকে কাইন্ড অফ লিগটা কিন্তু গিফট করছে। তো বার্সেলোনা সেই লিগে সেই গেম উইকে ম্যাচটা ছিল এই এসপানিওলের সাথে, হোম ম্যাচ, যেই ম্যাচটা বার্সেলোনা ইজিলি জেতার কথা যদি তারা বেঞ্চের প্লেয়ারদেরকে খেলায়। বাট বার্সেলোনা সেই রিস্কটা নেয় নাই। বার্সেলোনা কি করছে, মেইন টিমের অলমোস্ট সবাইকে নামাই দিছে এবং সবাইকে প্রায় অলমোস্ট 70, 80 to 90 মিনিট খেলাইছে, যেই কারণে প্লেয়াররা এই মঙ্গলবার রাতে এই ইউসিএল এ যখন অ্যাথলেটিকোর সাথে তাদের ডোর ডাই ম্যাচ, সেই ম্যাচে কিন্তু প্লেয়ারকে টায়ার্ড হয়ে গেছে। যেই 2 গোলে পিছিয়ে থাকা অবস্থায় যেই ইন্টেন্সিটিতে তাদের খেলার কথা ছিল, সেই ইন্টেন্সিটিতে তারা খেলতে পারে নাই। প্লেয়ারদের খেলার স্টাইলে বোঝাচ্ছিল যে প্লেয়াররা টায়ার্ড, তারা হয় ফ্লিকে হাই ইন্টেন্সিটি ফুটবল খেলার টায়ার্ড, অথবা এই যে শনিবারে যে তারা ম্যাচটা খেলো লা লিগার, এই ম্যাচটা খেলে টায়ার্ড। তো আলটিমেটলি জিনিসটা যেটা হয়েছে, বার্সেলোনা লা লিগে কনফার্ম করতেছে, 9 পয়েন্টের অ্যাডভান্সে আছে। সামনে এল ক্লাসিকো ছাড়া লা লিগে আর কোনো মেজর ম্যাচ নাই। কাতালান ক্লাব, বার্সেলোনার ম্যানেজমেন্ট এই পারফরমেন্স নিয়ে হয়তো খুশি থাকবে। ফ্লিকও হয়তো লা লিগা নিয়েই খুশি থাকবে। এবং ফ্লিকের যেটা সমস্যা হচ্ছে যে সে তার স্টাইলের সাথে কোনো স্যাক্রিফাইস করে নাই। সে যখন বার্সেলোনা যখন অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে কামব্যাকটা করলো, তখন সেটা স্টাইলে চেঞ্জ করে নেয়। সে সেম হাইলাইন ডিফেন্সে হাই ইন্টেন্সিটি ফুটবল খেলানোর চেষ্টা করা গেছে, যেটা ক্লিক করা নাই। এবং আলটিমেট রেজাল্ট যেটা হয়েছে, বার্সেলোনা লা লিগে জিততেছে, বাট ইউসিএল তার আবারও ব্যর্থ হয়েছে। বার্সেলোনার ম্যানেজমেন্ট হতে এটা নিয়ে খুশি থাকতে পারে, বাট আমরা যারা গ্লোবাল ফ্যান, যারা বার্সেলোনা ইউসিএল ডোমিনেশন দীক্ষা বার্সেলোনাকে সাপোর্ট দেওয়া শুরু করছি, তাদের জন্য কিন্তু এটা এনাফ না। কারণ আমরা লা লিগা নিয়ে সন্তুষ্ট না, আমাদের দরকার ইউসিএল।